এখানেও একটা টাকার গেম খেলা হয়। টাকার বিনিময়ে তারা শিল্পীদের সদস্য বানায়। তাদের বাপ নেতা দেখে তাদের ক্ষমতা আছে না টেক আছে বলে। তাহলে আমি 60টা সিনেমা করে তাও শিল্পী সমিতির সদস্যপদ কেন পেলাম না, আপনারাই বলেন। আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্যপদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগ্যাল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। আসলে আপনারা তো সবাই জানেন, অনেকে বলে আমি চলচ্চিত্রে কেউ না, আর শিল্পী সমিতি তো আমার সদস্যপদ নেই, আপনারা সবাই জানেন, দেয়নি। তাহলে আমি নির্বাচনে এখানে আসে কী করবো বলেন? এখানে তো আমার আসে কোনো লাভ নাই। আজকে প্রতিরোধ সমিতিতে আমি কটা লোকের বিরুদ্ধে বিচার দিছি যে গত কয়েকদিন ধরে তুমি শিল্পী সমিতির কেউ না, আমাকে নিয়ে অনেকেই বাজে বাজে মন্তব্য করতেছে। যেমন রাসেল মিয়া বলছে হিরো আলম চলচ্চিত্রে কেউ না। তো আমি বলবো রাসেল মিয়া তুই চলচ্চিত্রে কেউ না, তুই অবৈধ নির্বাচন করতেছিস। কারণ কি জানেন, ওই 2টা সিনেমা করছে রাসেল মিয়া, 2টা সিনেমা করে কীভাবে সে শিল্পী সমিতির সদস্য পদ নির্বাচন করতেছে। তারাই বলতেছে শিল্পী সমিতি 5টা সিনেমা হলে তারা সিনেমা করতে পারবে। তো রাসেল মিয়া যে সিনেমা করতেছে অবৈধ সিনেমা মনে করেন নির্বাচন করতেছে। সে সিনেমার কথা বলে অনেক টাইমে যে তার সিনেমাগুলো লো লেভেলে। তো আমার সিনেমা আর তার সিনেমা একদিন প্রজেক্টরে ওপেন করবো নি, তা আমারটা লো লেভেল না তারটা লো লেভেল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো অনেকে অনেক রকম বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন ডেঞ্জার নাসরি বলে হিরো আলম 3-4 লাখ দিয়েছে সিনেমা। ভাই 3-4 লাখ টাকা জীবনে সিনেমা হয় আপনারা জানেন না? তে মনে করেন তারা এই যে আজে বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন পলি আপা বলতেছে হিরো আলম হলে যে আমরা মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। তাহলে আপনি ওকে মিথ্যা আশ্বাস কেন দেবেন? তো শিল্পী সমিতি দেখেন ডিএ টাইপের মেয়ে তার শিশু শিল্পী হিসেবে অভিনয় করে শিল্পী সমিতির সদস্যপদ পেয়েছে। মুন্না খান 2টা সিনেমা করছে, 2টা সিনেমা করে সে শিল্পী সমিতির সদস্যপদ পাইছে। রাসেল মিয়া 2টা সিনেমা করছে করে শিল্পী সমিতির সদস্যপদ পাইছে। মনে করেন এইরকম মানে মামুন নামে একটা ছেলে কেবল সিনেমাই করেনি, কেবল সিনেমা শুরুর আগে সে শিল্পী সমিতির সদস্যপদ পাইছে। তারপর জীবন নামে একটা ছেলে ঝন্টু ভাইয়ের একটা সিনেমা সাইড ক্যারেক্টার করছে, সে শিল্পী সমিতির সদস্যপদ পাইছে। তাহলে এতগুলো লোক তো শিল্পী সমিতির সদস্য, তাহলে শিল্পী সমিতিতে নির্বাচন কেন করে এখন বুঝতে পারলাম। এখানেও একটা টাকার গেম খেলা হয়। টাকার বিনিময়ে তারা শিল্পীদের সদস্য বানায়। তাই ধরলে হবে। তাহলে তার কেউ নিয়ম অনুযায়ী 5টা সিনেমা করে শিল্পী সমিতির সদস্যপদ পায়, তাহলে 5টা সিনেমা ছাড়ায় 2টা একটা সিনেমা করে তারা শিল্পী সমিতির সদস্যপদ কী হিসেবে পেল? তাদের বাপ নেতা দেখে তাদের ক্ষমতা আছে না টেক আছে বলে। তাহলে আমি 60টা সিনেমা করে তাও শিল্পী সমিতির সদস্যপদ কেন পেলাম না, আপনারাই বলেন। আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্যপদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগ্যাল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। এই জন্য বলেছিলাম যে আমরা নোটিশ করবো তাদেরকে, আমি শিল্পী সমিতির সদস্যপদ কেন পেলাম না এতগুলো সিনেমা করার পরেও। এই জন্যই বলছিলাম, এখানে এছাড়া বাড়তি কোনো কথা হয়নি।